আমার নবীজি বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো, আমার রাসূল বলেছে আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সেজদা দাও। একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আর তুমি স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাও, বিপদে পড়লে আইনা আব্বার বাড়িতে আনছে কি ঠিক মতো না দিলে খবর আছে, আছে না নাই? আরে যারা বলেন আছে নাই? এমন নারী আছে না? বলে হুজুর আপনি এত কথা জানেন কেমনে? কিতাব থেকে শুনছি। শোনেন এবার, আমার রাসূলের জামানায় শোনেন, শিক্ষা নেন। আজকে মা বোনদেরকে বলবো, সাতবাড়িয়া গ্রামের আমার মা বোনেরা সবাই শোনো, তুমি টাকা দাও, সমস্যা নাই। স্বামীকে বলো স্বামী গো আমার বাবার সমস্যা যদি থাকে, ভাইয়ের সমস্যা, আমার ছোট বোনের সমস্যা, তুমি তো জানো তোমার স্বামী অত্যন্ত অনেস্ট, ঠিক কিনা বলে? তোমার স্বামী না করবে না। আর তোমার স্বামীর যদি দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে তুমি কেন চুরি করে ট্রান্সফার করবা? ঠিক কথা বলেন না কেন? ঠিক। বন্ধুরে আমার দিকে তাকান। কোন বিবিকে, আমি ওই জায়গায় আসতেছি, কোন বিবিকে রাতের অন্ধকারে স্বামী সারাদিন পরিশ্রম করলো, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় চলে গেল। হাদিস শরীফ, আমার নবীজি বলছেন স্বামী বিছানায় যাওয়ার পরে বিবিকে আদর করে ভালোবেসে কাছে ডাকলো, কিন্তু বিবি অন্যের প্রেমে সাঁতার কাটে। স্বামী ডাক দেওয়ার পরনে বন্ধু মুখটা উল্টো দিকে ঘুরাইয়া দিল, আর স্বামীর কলিজায় এত ব্যথা পাইল রে ও বন্ধু, স্বামী দ্বিতীয়বার কষ্ট পেয়ে আর তাকে ডাকলো না। আমার নবীজি বলেছেন স্বামী তোমাকে কাছে ডাকলো আপন করে, তুমি তার ডাকে সাড়া দিলা না। ও নারী সম্পর্কে আমার নবী বলেছে কেমন করে স্বামীকে মূল্যায়ন করতে হবে শোনো। আমার নবীজি বলছেন তুমি যখনই স্বামী কথা